নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। পুরো একটা বছর পর ঘর আলো করে উমা আসছেন তার বাপের ঘরে। তাই মায়ের কাছে প্রার্থনা, মাগো তুমি এসো আর আমাদের মনের মধ্যে থাকা অসুরকে নিধন করে শুভ বুদ্ধি, শুভ চেতনা, ভালোবাসার সূচনা করো। কামনা করি সবার পুজো ভালো কাটুক, সেই সাথে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন তবে শুরু করি আজকের কথা। সময়টা 1973 সালের মে অথবা জুন মাসের কথা। বাবা ক্যাচিধামে রয়েছেন। সুধীর দাদা ও ইন্দ্র দাদাও আছেন। যে ভক্তরা বাবার সাহচর্য পেয়েছেন তাদের কথা মতো বাবা খুব আম খেতে ভালোবাসতেন। যখন আম পাকত বাবা আমের বাগানে চলে যেতেন। মালি গাছ থেকে বেছে বেছে সুপক্ক আম পেড়ে দিতেন আর বাগানে বসেই বাবা তা ভোজন করতেন। একটি দুটি নয়, বাবা নাকি এক একবারে 100-200 আম খেয়ে নিতেন। ভাবতে পারছেন বন্ধুরা? এমনও শোনা যায় বাবা একবার 40 মণ দুধ খেয়ে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণের মুখগহ্বরে যদি সম্পূর্ণ পৃথিবী থাকতে পারে তবে বাবার কাছে এটা তো নস্যি মাত্র। কিন্তু যেই বাবা এত আম ভালোবাসতেন, সেই বাবা সে বছর আমই খাচ্ছেন না। আমের সিজনে ক্যাচিধামে প্রচুর আম বিতরণ করা হতো সেই সব মানুষদের মধ্যে যাদের আম কিনে খাবার সামর্থ্য হতো না। মহারাজজি সেই সব মানুষদের মধ্যে আম বিতরণ করতেন এবং নিজেও ভোজন করতেন। কিন্তু 1973 সালের মে জুন মাস অর্থাৎ আমের সিজনে বাবা আম খাওয়া ছেড়ে দিয়েছিলেন। ইন্দ্রদাদা আশ্রমে এসেছেন, নৈনিতাল থেকে বেছে বেছে খুব ভালো আম এনেছেন। ইন্দ্রদাদা আম ভর্তি সেই ব্যাগ সুধীর দাদার হাতে দিলেন রাখার জন্য। সুধীর দাদা সেই ব্যাগ বাবার ঘরে নিয়ে রেখে আসলেন। সময় তখন রাত 10টা। বাবা ঘরে আসলে সুধীর দাদা কিছু আম নিয়ে কেটে দিলেন বাবার ভোজনের জন্য। বাবা সুধীর দাদাকে বলেন, দাদা তুমি জানো না আমি আম খাওয়া ছেড়ে দিয়েছি? দাদা উত্তরে বলেন, বাবা ইন্দ্র দাদা এত ভালোবেসে আম এনেছেন আপনার জন্য, 1-2 টুকরো অন্তত এখান থেকে নিন। বাবা বলেন, 1-2 টুকরো কেন? তুমি তো জানো আমি 100-200 আম খেতে পারি। দাদা বলেন, তাহলে অসুবিধা কোথায়? আপনি নিন, সব আম গ্রহণ করুন। দাদা এবং বাবার যখন এই কথোপকথন চলছিল, বাবার ভোজনের জন্য ডালিয়া আনা হয়। বাবা সেই ডালিয়া নিয়ে খাওয়া শুরু করেন। দাদাকে বলেন, এই সমস্ত আম আশ্রমে আসা ভক্তদের মধ্যে বিতরণ করে দাও। দাদা বুঝতে পারেন বাবা আম খাবেন না। বাবা তার দেহত্যাগের আগে এমন অনেক কিছু যা তিনি ভালোবাসতেন ত্যাগ করে দিয়েছিলেন। এভাবে হয়তো বাবা মোহমুক্ত হতে চেয়েছিলেন। ভক্তরাও বুঝতে পারতেন না বাবার এমন ব্যবহারের কারণ। তারা বুঝেছিলেন 1973 সালের 11ই সেপ্টেম্বর পরে বাবার এই ত্যাগের কারণ। ত্যাগেরও তো প্রয়োজন আছে, এটা বাবা বুঝিয়েছিলেন। কেমন লাগলো বন্ধুরা আজকের পর্ব? আপনাদের মতামত জানান। দুর্গাপুজো সবাই খুব আনন্দ করবেন, প্রচুর ঠাকুর দেখবেন, একই সাথে সুস্থও থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, রাম রাম।